নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 211 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল নবদ্বীপ হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে চুনা পাথরের পরিবর্তনে কোনটি উৎপন্ন হয়? অপশান সিতে মার্বেল। 2 নম্বর জীবাশ্ম জ্বালানি হলো? অপশান ডিতে সবগুলি। 3 নম্বরে মৌলিক রাশিটি হলো? অপশান এতে সময়। 4 নম্বরে উষ্ণতা এসআই এককটি হলো? অপশান এতে কেলভিন। 5 নম্বরে ফুটবলে কি করলে যে বলটি প্রয়োগ করা হয় তা হলো? অপশান সিতে টানা ও ঠেলা উভয়ই। 6 নম্বরে কোনটি চৌম্বক পদার্থ নয়? অপশান বিতে তামা। 7 নম্বরে বল একই থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ? অপশান এতে কমে যায়। 8 নম্বরে তরল প্রবাহিত হয়? অপশান এতে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। 9 নম্বরে মানবদেহে লালায় উপস্থিত জীবাণু ধ্বংসকারী পদার্থটি হলো? অপশান বিতে লাইসোজাইম। 10 নম্বরে মানুষের হাতের তালুতে হাড়ের সংখ্যা হলো? অপশান ডিতে 5টি। 11 নম্বরে ঈষৎ সচল অস্থিসন্ধি থাকে? অপশান বিতে মেরুদণ্ডে। 12 নম্বরে নবীকরণযোগ্য শক্তির উৎস? অপশান বিতে জৈব গ্যাস। দুই থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম হচ্ছে লোহার প্রধান আকরিকের নাম কি? হেমাটাইট। 2 নম্বরে বোঞ্চ কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়? তামা ও টিন। 3 নম্বরে সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। 4 নম্বরে শূন্যস্থান পূরণ করো। বেগ সমান দৈর্ঘ্য ভাজিত সময়। 5 থেকে শূন্যস্থান পূরণ করো। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ড্যাশ ডাইন। 6 নম্বরে ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। 7 নম্বরে কয়লা পোড়ানো হলে কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। 8 নম্বরে চৌম্বক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর হওয়ার উদাহরণ দাও। চুম্বকের আকর্ষণ। 9 নম্বরে সকল শক্তির মূল উৎস কি? সূর্য। 10 নম্বরে ঘর্ষণের একটি সুবিধা লেখো। হাঁটতে পারে। 11 নম্বরে সারা দেহ থেকে কোন রক্তনালী দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে? শিরা দিয়ে। 12 নম্বরে পিভট সন্ধি মানুষের দেহে কোথায় আছে? ঘাড়ে আছে। 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে হচ্ছে কিউমিস জলে ভাসে কেন? এই উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 122 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। দু নম্বর রয়েছে একক কাকে বলে? উত্তরটি দেখো, একক কাকে বলে। এখান থেকে শুরু করে যে একক বলা হয় এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে কোনো বস্তুতে বল প্রয়োগের প্রভাবগুলি লেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো করছি। এই যে এখান থেকে শুরু করবে, অনেকগুলো প্রভাব আছে, তার মধ্যে দুটো বা তিনটে দেবে, দুটো দেবে, না হলে বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত রয়েছে। 4 নম্বর রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। উত্তরটি দেখো তোমরা, লিন্ডেম্যানের 10% সূত্র এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর লোহিত রক্তকণিকার কাজ কি? এই যে লোহিত রক্তকণিকার কাজটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর বল ও সকেট সন্ধি মানুষের দেহে কোথায় রাখা যায়? এই সন্ধি থাকলে অস্থিসন্ধি কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? আচ্ছা, এই যে
বল ও সকল সন্ধি কোথায়? কাঁধে ও কোমরে থাকে। এই সন্ধির দ্বারা যুক্ত অস্থিগুলিকে সব দিকে ঘোরানো যায়। কত ডিগ্রি কোণে? 180 ডিগ্রি কোণে ঘোরানো যায়। কি লিখবে? 180 ডিগ্রি কোণে ঘোরানো যায়। 4 দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো 6টি। প্রথমে হচ্ছে কয়লা কিভাবে সৃষ্টি হয়? এই যে দেখো কয়লা কিভাবে সৃষ্টি হয়, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে রয়েছে এর একটি ব্যবহার লেখো। এই যে কয়লার ব্যবহার যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছে, তোমরা যে কোনো একটি ব্যবহার লিখে নেবে। 2 নম্বর রয়েছে গড় সৌরদিন কাকে বলে? উত্তরটি দেখো, গড় সৌরদিন কাকে বলে? গড় সৌরদিন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে রয়েছে স্টপ ওয়াচের একটি ব্যবহার লেখো। উত্তরটি দেখো, স্টপ ওয়াচের ব্যবহার এই যে এই ঘড়ির খেলাধুলা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে স্থিতিশক্তি কাকে বলে? এই যে লক্ষ্য করো, স্থিতিশক্তি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং সময় উদাহরণটাও দিবে। তারপরে কি রয়েছে? ধনুক থেকে তীর ছোঁড়ার ক্ষেত্রে শক্তির রূপান্তরের ব্যাখ্যা সহ লেখো। 183 নম্বর পেজে রয়েছে লক্ষ্য করো উত্তরটি। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4 নম্বরে রয়েছে বার্নৌলির নীতিটি লেখো। উত্তরটি দেখো, বার্নৌলির নীতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি তলের উপর লম্বভাবে 25 নিউটন বল প্রয়োগ করা হলো। তলটির ক্ষেত্রফল 0.5 বর্গমিটার হলে কত চাপ প্রয়োগ করা হলো? 50 পাস্কাল চাপ প্রয়োগ করা হলো। এরপরে রয়েছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কিভাবে চলাচল করে তা লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে। উত্তরটি পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলটি দিয়ে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। ছবিটাও দেখবে, দেখে নাও একটু। 6 নম্বর মধ্যচ্ছদা কি? পঞ্জর পেশির অবস্থান কোথায়? টেন্ডনের কাজ কি? উত্তরটি দেখো, সাত নম্বরে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তরটি দেখো তোমরা, খাদ্য শৃঙ্খল কাকে বলে? এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে এবং এই উদাহরণটা দেবে। একটি অরণ্যের খাদ্য শৃঙ্খল তৈরি করো। গাছ, হরিণ, সিংহ। উৎপাদক ছাড়া কোন প্রাণীর খাদ্য পিরামিডের যে কোনো ধাপে থাকতে পারে? সর্বভৌম প্রাণী বা মানুষ। আচ্ছা, তারপরে লিখো, দেখো 8 নম্বরে দেহভর সূচক কাকে বলে? এই যে দেহভর সূচক বা বডি মাস ইন্ডেক্স, এখান থেকে শুরু করবে। বিএমআর বলা হয় যাকে সংক্ষেপে, বিএমআই বলা হয়। এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে স্বাভাবিক ওজনের ক্ষেত্রে দেহভর সূচকের মান কত তা লেখো। 18.5 থেকে 25, 18.5 থেকে 25। আচ্ছা, জাইগ্যান্টিজম কি? উত্তরটি দেখো। সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।